গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল চুমকি লাইফস্টাইল। আপনারা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। এখন সময় হচ্ছে 8:54। আমি এখন ঘুম থেকে উঠেছি। সকালে উঠেছিলাম 6টার সময়। তারপর অনেক কুয়াশা ছিল, তার জন্য ঠান্ডা লাগছিল, তাই শুয়ে পড়েছিলাম। এখন আবার উঠেছি। শরীরটা ভালো লাগছে না, তো তার জন্য ঠান্ডা লাগাইনি। আপনারা সবাই আমার সঙ্গে থাকো। আজকে দিনটা কি করছি কি না তোমাদের সাথে শেয়ার করব। আমার সব কাজ মোটামুটি শেষ। এখন আমি স্নানে যাব। তার আগে আমি আমাদের ঘরের যে গুন্ডুস আর ভূষণ ওদেরকে খাবার দিলাম। এখন চলে যাব স্নানে, তারপর ঠাকুর দেব। স্নান করে কাপড় ধুয়ে এখন কাপড়গুলো রোদে দিতে এসেছি। স্নান করার পর ঠান্ডার দিন স্নান করতে অনেক কষ্ট হয়, কিন্তু স্নান করার পর অনেক ভালো লাগে। আর রোদে বসে কিন্তু তার আর উপায় আছে? রোদে বসা যায় না। কাপড়গুলো ধুয়ে এখন রোদে দিয়ে যাব ঠাকুর দিতে। ঠাকুর দিয়ে তারপর বাকি কাজকর্ম করব। এখানে বেশি কিছু কাপড় ছিল না, অল্প কাপড় ছিল, সেগুলোই মেলছিলাম রোদে। আমাদের বাসাতে অনেক রৌদ্র আসে, অনেক ভালো লাগে। গাছগাছালি কেটেছি রোদও পাওয়ার জন্য। রৌদ্র না থাকলে ঠান্ডার দিন ভালো লাগে না। যাদের বাসাতে রৌদ্র আসে না ঠান্ডার দিন, তারাই বুঝতে পারবে যে রৌদ্রর কি মজা, রৌদ্র না থাকলে কি হয়। রৌদ্র না থাকলে ঠান্ডার দিন অনেক কষ্ট পাওয়া যায়। এখন ঠাকুর দিতে চলে আসলাম। ঠাকুর দিয়ে তারপর আর কি আমার নারায়ণকে স্নান করাচ্ছি। স্নান করিয়ে এখন যাব আমি তুলসী মাকে জল দিতে। আমার লক্ষ্মীনারায়ণ ছোটো ছোটো মূর্তি, ওগুলো আমার প্রত্যেক বৃহস্পতিবারে আমি ওদেরকে এভাবেই স্নান করিয়ে নতুন বস্ত্র পরিধান করাই। তারপর মা তুলসীকে স্নান করাই। স্নান করিয়ে এই যে দেখতে পাচ্ছ তোমরা, আমরা মা তুলসীকে স্নান করাচ্ছি। স্নান করানো আমার মোটামুটি ঠাকুর দেওয়া কমপ্লিট। স্নান করিয়ে আমি এখন শঙ্খ শাঁখ বাজিয়ে ভোগ লাগিয়ে দেব। আমাদের বাসার তুলসী মঞ্চটা অনেক ছোট, কাজও অনেক বাকি আছে। তুলসী বেদিটা অনেক সুন্দর করতে হবে। সব কিছু একসঙ্গে পারা যায় না, করব আস্তে আস্তে সব কিছু। এখন আমার শঙ্খ শাঁখ বাজিয়ে নেব।
আমার পুজো দেওয়া কমপ্লিট। এখন ঠাকুরকে ভোগও লাগিয়ে দিয়েছি, আর এখন ঠাকুরকে অল্প সময়ের জন্য বন্ধ করে রাখবো, তারপর ভোগ ভাঙাবো। এখন ঠাকুর দেওয়া কমপ্লিট করে এখন চলে আসলাম সকালের খাওয়া দাওয়া করতে। কালকের কিছু তরকারি ছিল, তা দিয়েই খেয়ে নিচ্ছি। তারপর আর কি, এই যে দেখতে পাচ্ছ তোমরা, ভাত বানিয়েছি, গরম ভাত। আর এই যে ওলকপি তরকারি, ওলকপি মাছ আলু দিয়ে তরকারি। আর কালকের তরকারি ছিল, আমি সকালে খেয়েছি, খাওয়ার পরও অল্প তরকারি ছিল। লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট, আর লাই পাতা আলু দিয়ে শস্য দিয়ে মাছের ঝোল। আর এই যে শীতল দিয়ে আর জল লাউ, যেটা পানি লাউ আমরা বলি, ওইটা দিয়ে ঝোল করছি। তারপর আর কি রান্না টান্না শেষ করে অল্প টিভি দেখলাম। আর তো কাজ কিছু নেই, রান্না শেষ করে বাসন টাসন ধুয়ে এসে আর বসে বসে টিভি দেখছি। টিভি দেখে আর সন্ধ্যার সময় দেখা হলো। বন্ধুরা, আমি এখন দই ফুচকা বানাবো। তার জন্য এই যে আমি ফুচকা ভেজে নিয়েছি, আর এই যে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, মানে লঙ্কা, কাঁচা লঙ্কা আর ধনেপাতা কেটে নিয়েছি। আর এই যে আমি চাটনি বানানোর জন্য তেঁতুলটা জাল বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি আলু সিদ্ধ দিচ্ছি। এখন আমি চিনি দেব। কিছু দেখতে পাচ্ছ কি না জানি না, অন্ধকার লাগছে। অ্যাকচুয়ালি এখানে লাইটের আলো অনেক কম, তার জন্য আমি জাল বসিয়ে দিয়েছি। তেঁতুল আর চিনি, টক মিষ্টি একটা চাটনি করব। আমার ফুচকা প্রায় রেডি, এখন আর কি খাওয়া দাওয়া করব। আজকে ভিডিওটায় এই পর্যন্তই তোমার সাথে শেয়ার করলাম, আর কিছু শেয়ার করতে পারলাম না। তোমরা প্লিজ আমার ভিডিও দেখে কী রকম লাগলো আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে, আর শেয়ার করতে ভুলবেন না, আর প্লিজ সাবস্ক্রাইব করো। গুড নাইট।